ফেসবুকে অ্যাকাউন্ট। বন্ধু তুমি কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলবে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর যদি বন্ধু তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি বন্ধু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। বন্ধু ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে তুমি চলে আসবে প্লে স্টোরে এসে সার্চ করবে ফেসবুক। বন্ধু ফেসবুক লিখে সার্চ করার পর তুমি কিন্তু ফেসবুক অ্যাপটা পেয়ে যাবে। যেহেতু বন্ধু এটা আমার ইনস্টল করা আছে, দেখো বন্ধু লেখা আছে ইনস্টল আর সাইডে লেখা আছে আপডেট। যেহেতু বন্ধু এটা আমার আপডেট করা নেই তাই আপডেট করতে বলছে। তুমি বন্ধু এটা ইনস্টল করবে আর ইনস্টল করার পর বন্ধু তুমি এই ফেসবুক অ্যাপটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু এই অপশানটায় কি পাবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবে, সেটাই ক্লিক করবে। উপরে দেখো বন্ধু আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট আছে তো সেই জন্য উপরে এগুলো দেখাচ্ছে। তুমি কি করবে বন্ধু, এই দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে না, এই অপশানটাই ক্লিক করবে। এরপরে বন্ধু এইখানে গেট স্টার্টেড লেখা আছে না, এটাই ক্লিক করবে। এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে। বন্ধু এইখানে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিয়েছি, তুমিও তোমার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশানটায় ক্লিক করবে। এইখানে বন্ধু তোমাকে তোমার জন্মদিন কবে, তোমার বার্থডে কবে সেটা এখানে দিতে হবে। তার জন্য বন্ধু কি করবে, এই বার্থডে লেখা আছে আর বক্সটা আছে না, এইখানটায় তোমাকে ক্লিক করতে হবে। বন্ধু এইখানে আমি আমার বার্থডে সিলেক্ট করে নিলাম, তুমিও তোমার বার্থডে সিলেক্ট করে এই নেক্সট অপশানটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে হোয়াট ইজ ইউর জেন্ডার, তুমি মেল না ফিমেল। তুমি যদি মেয়ে হও ফিমেল করবে, আর যদি তুমি ছেলে হও মেল করবে। তাহলে বন্ধু আমি মেল করে দিলাম, দিয়ে বন্ধু এই নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে। বন্ধু এরপরে এরকম একটা পেজ পাবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পেজ বন্ধু। এখানে দেখো লেখা আছে হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার। তুমি বন্ধু এখানে তোমার মোবাইল নাম্বারটা তোমাকে দিতে হবে। আর যদি তুমি তোমার মোবাইল নাম্বার দিয়ে বন্ধু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে না চাও, যদি তুমি তোমার জিমেল দিয়ে খুলতে চাও, তাহলে বন্ধু দেখো নিচে একটা অপশান আছে না, সাইন আপ উইথ ইমেল, এই অপশানটায় ক্লিক করবে। করে বন্ধু তুমি তোমার ইমেলটা দেবে, তাহলেই হবে। বন্ধু মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই নিচে নেক্সট লেখা আছে না, এই নেক্সট অপশানটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে। বন্ধু দেখো এখানে লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড লেখা আছে না, এইখানে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কীরকমভাবে দেবে, কিছুগুলার নাম্বার দেবে, লেটার দেবে আর হচ্ছে @ আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এইভাবে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দেবে। বন্ধু পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এই দেখো নেক্সট লেখা আছে না, এই নেক্সট অপশানটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে না সেভ ইউর লগইন ইনফো, এখানে বন্ধু তুমি সেভ করতে পারো। তাহলে বন্ধু এই মোবাইলের সাহায্যে যখন তুমি আবার লগ ইন করবে না, তোমাকে পাসওয়ার্ড আর দিতে হবে না, অটোমেটিক কিন্তু ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। বন্ধু এটা আমি নট নাও করলাম। এরপরে বন্ধু এই আই এগ্রি লেখাটায় ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট, আর নিচে দেখো লেখা আছে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই দেখো বন্ধু একেবারে নিচে যেটা লেখা আছে না নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশানটাই কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। বন্ধু এরপরে দেখো লেখা আছে কনফার্ম ইওর মোবাইল নাম্বার। বন্ধু যদি তুমি তোমার ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে, তাহলে তোমার ইমেলে কিন্তু ওটিপি যেত, সে ওটিপি দিতে হতো। যেহেতু বন্ধু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে খুলছি, তাই বন্ধু এখানে আমাদের মোবাইলে ওটিপি যাবে আমাদের মোবাইল নাম্বারে। বন্ধু এখানে আমি কি করব, সেন্ড কোড ভায়া SMS, এই অপশানটায় ক্লিক করবে। নিচে দেওয়ার পরে কি করবে, এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করতে হবে। এরপরে বন্ধু তোমার মোবাইলে যে কনফার্মেশন কোড গেছে না, সেটা এখানে দিতে হবে। বন্ধু দেখো আমার অটোমেটিক নিয়ে নিল, যেহেতু সিমটা আমার মোবাইলেই ছিল, তোমারও যদি সিমটা মোবাইলেই থাকে তোমারও নিয়ে নেবে। বন্ধু এরপরে দেখো এই পেজটা বেরিয়ে গেছে, অ্যাড এ প্রোফাইল পিকচার। বন্ধু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তুমি নাও করতে পারো, যদি তুমি এখন না করো এই নিচে স্কিপ লেখা আছে না, স্কিপ করবে। বন্ধু আমি সব দেখিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, তাই বন্ধু আমি অ্যাড পিকচার অপশানটায় ক্লিক করব। এরপরে বন্ধু তুমি তোমার গ্যালারিতে কিন্তু চলে আসবে। এরপরে বন্ধু তুমি তোমার গ্যালারির তোমার যে ফটোটা ভালো লাগে সেই ফটোটা ক্লিক করবে। এখানে আমি একটা ক্লিক করে নিচ্ছি। দেখো বন্ধু আমি কিন্তু আমার প্রোফাইল পিকচার সিলেক্ট করে অ্যাড করে নিয়েছি, তুমিও এইভাবে অ্যাড করে নেবে। দিয়ে বন্ধু কি করবে, এই দেখো ডান লেখা আছে না, এই ডান অপশানটায় ক্লিক করে দেবে। এইখানে দেখো বন্ধু লেখা আছে টার্ন অন, আর নিচে লেখা আছে নট নাও। উপরে দেখো লেখা আছে টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার। তার মানে হচ্ছে বন্ধু তুমি যদি টার্ন অন করো, তাহলে বন্ধু তোমার মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলো আপলোড হয়ে যাবে। তার মানে হচ্ছে বন্ধু তোমার কন্ট্যাক্ট নাম্বারে তোমার যত ফ্রেন্ড আছে, রিলেটিভ আছে, তাদের ওই নাম্বার দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধু খোলা থাকে, তাহলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টের সামনে কিন্তু শো করবে। তুমি তখন সেগুলাকে অ্যাড ফ্রেন্ড করতে পারবে। তাহলে বন্ধু তুমি এখানে টার্ন অন করতেও পারো, না হলে নট নাও করে দেবে।
এরপরে বন্ধু কি করবে, স্কিপ অপশানটায় ক্লিক করে দেবে। এইখানে বন্ধু কি করবে, দেখো বন্ধু লেখা আছে অ্যাড ইয়োর ফ্রেন্ডস। এখানে বন্ধু অ্যাড 5 ফ্রেন্ডস করতে বলছে, তুমি তোমার 5 জন বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, না করলে স্কিপ করে দেবে। এরপরে বন্ধু দেখো এখানে লেখা আছে টার্ন অন নোটিফিকেশন। এখানে বন্ধু তুমি টার্ন অন নোটিফিকেশন ক্লিক করতেও পারো, না হলে স্কিপ করে দেবে। এর বন্ধু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এরপরে বন্ধু আমাদের যেটা কাজ, আমাদেরকে কি করতে হবে, বাঁদিকে দেখো লোগো আছে না, এই লোগোটাতে ক্লিক করবে। বন্ধু এরকম একটা পেজ পাবে। এরপরে এখানে কি করবে, দেখো বন্ধু লেখা আছে না অ্যাড কভার ফটো। এই অ্যাড কভার ফটোতে তুমি কিন্তু একটা কভার ফটো অ্যাড করবে। বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড করে। এই অ্যাড কভার ফটো লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করে দিলাম। দিয়ে বন্ধু দেখো লেখা আছে আপলোড ফটো লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে, সোজা তোমার গ্যালারিতে চলে যাবে। বন্ধু দেখো আমি কিন্তু গ্যালারি থেকে একটা কভার ফটো অ্যাড করলাম, তুমিও এইভাবে ক্লিক করবে আর অ্যাড করবে। এরপরে কি করবে বন্ধু, এই দেখো ডান দিকে লেখা আছে না সেভ, উপরে এই সেভ লেখাটাই ক্লিক করবে। বন্ধু দেখো আমাদের কিন্তু যে কভার ফটো সেটা কিন্তু এখানে চলে এসেছে। বন্ধু এরপরে আমাদের কিন্তু একটা লাস্ট কাজ রয়ে গেছে, সেটা কি বন্ধু, এই দেখো বন্ধু লেখা আছে না এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইল লেখাটাই ক্লিক করবে। এরপরে বন্ধু তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু কি করবে, যদি তুমি তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাও, এডিট অপশানটায় ক্লিক করবে, চেঞ্জ করে নেবে। এরপরে বন্ধু স্ক্রল করবে পেজটাকে, দেখো বন্ধু লেখা আছে কভার ফটো। এটাও যদি তুমি চেঞ্জ করতে চাও, এই উপরে দেখো লেখা আছে না এডিট, এই এডিট লেখা অপশানটায় ক্লিক করে চেঞ্জ করবে। বন্ধু এইখানে আমরা কি অ্যাড করব, বায়ো। এই দেখো অ্যাড করার জন্য কি করবে, এ দেখো লেখা আছে না অ্যাড, এই অ্যাড অপশানটায় ক্লিক করবে। বন্ধু দেখো আমি এখানে বায়ো লিখে দিলাম, লাইফ ইজ বিউটিফুল। তুমিও বন্ধু তোমার ইচ্ছা মতো একটা বায়ো লিখে নেবে। এরপরে বন্ধু দেখো উপরে সেভ লেখা আছে না, এই সেভ লেখাটায় ক্লিক করবে। দেখো বন্ধু বায়ো সেট কিন্তু হয়ে গেছে। এরপরে স্ক্রল করবে, দিয়ে বন্ধু দেখো লেখা আছে কারেন্ট সিটি। কারেন্ট সিটি অ্যাড যদি তুমি করো, তাহলে কিন্তু ফেসবুকে তোমার যে সিটির যে ফ্রেন্ডগুলো আছে তোমার সিটিতে, সেগুলাই কিন্তু বেশিরভাগ সময় তোমাকে রেফার করবে। মানে তোমার যে ফেসবুক প্রোফাইলটা থাকবে তার নিচে যে ফ্রেন্ড আসবে, তোমার যে সিটি, সেই সিটিরই ফ্রেন্ডগুলো কিন্তু বেশি আসবে। তাই বন্ধু এটা কিন্তু তোমাকে সিলেক্ট করতেই হবে সিটি। এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি বন্ধু। তার জন্য কি করবে, অ্যাড কারেন্ট সিটি দেখো নিচে লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু কি করবে, দেখো লেখা আছে অ্যাড কারেন্ট সিটি, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে সিলেক্ট কারেন্ট সিটি। এখানে আমি সার্চ করে দিলাম কলকাতা। দেখো বন্ধু কলকাতা লিখতে কিন্তু অনেক সিটি বেরিয়ে গেছে কলকাতার মধ্যে। আমি এখানে শুধু কলকাতাটাই সিলেক্ট করে নিলাম। এরপরে বন্ধু তুমি কি করবে, নিচে সেভ অপশান আছে না, এই সেভ অপশানটায় ক্লিক করতে হবে। এরপরে বন্ধু এই পেজটা কি বলছে, শেয়ার করে দেবে, নো প্রবলেম। এরপরে বন্ধু তোমাকে এখানে সেভ করে দিতে হবে। আর একটা জিনিস বন্ধু, সেভ করার আগে তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি এখানে দিতে পারো। যদি তুমি স্কুলে পড়ছো তাহলে অ্যাড হাই স্কুল লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করে সিলেক্ট করবে, তোমার স্কুলের নাম দেবে। আর যদি তুমি বন্ধু কলেজে পড়ো তাহলে অ্যাড কলেজ লেখা আছে না, অ্যাড কলেজ অপশানটায় ক্লিক করবে। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধু, দিয়ে বন্ধু দেখো লেখা আছে কলেজ নেম। দেখো বন্ধু আমি কিন্তু আমার কলেজ বা ইউনিভার্সিটির নাম এখানে সার্চ করলাম। বন্ধু আমি দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি লিখে সার্চ করার পর আমার ইউনিভার্সিটি কিন্তু বেরিয়ে গেছে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে লেখা আছে না, এই অপশানটা আমি ক্লিক করে দিলাম। এরপরে বন্ধু তুমিও সিলেক্ট করবে এইভাবে, দিয়ে বন্ধু নিচে সেভ লেখা আছে না, এই সেভ অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু শেয়ার করতে বলছে, এটা শেয়ার করে দেবে। যদি তুমি শেয়ার করতে না চাও, দেখো বন্ধু কাটা চিহ্ন আছে না, ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নটায় ক্লিক করে দেবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে ওয়ার্ক। যদি বন্ধু তুমি কোনো কাজ করো, অ্যাড করতে চাও তাহলে অ্যাড করবে, না হলে না। বন্ধু ওয়ার্ক অ্যাড করার জন্য কি করবে, দেখো লেখা আছে না অ্যাড ওয়ার্ক, এই অপশানটায় ক্লিক করবে। বন্ধু দেখো লেখা আছে না ওয়ার্ক প্লেস নেম, এখানটায় বন্ধু লিখে দেবে তুমি কোন জায়গায় জব করো বা কোন পোস্টে, এখানে সেটা লিখে দিতে পারো। এখানে আমি লিখে দিলাম TCS। বন্ধু তুমি তোমার যে জবটা করছো সেটাই সিলেক্ট করবে। এখানে আমি এক্সাম্পলের জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, দিয়ে বন্ধু সেভ অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু তুমি শেয়ার করতেও পারো, না পারো। যদি শেয়ার করতে না চাও ক্রস চিহ্নটায় ক্লিক করবে। বন্ধু এরপরে দেখো লেখা আছে প্রনাউন্স, অ্যাড টু প্রনাউন্স টু ইয়োর প্রোফাইল, এটা নাও করতে পারো। বন্ধু এগুলা করার পর কি করবে, নিচে দেখো সেভ লেখা আছে না, এই সেভ অপশানটায় ক্লিক করে দেবে। বন্ধু এরপরে কি করবে, দেখো বন্ধু লেখা আছে হোম টাউন। তুমি তোমার হোম টাউন দিতেও পারো, নাও পারো। যদি হোম টাউন দিতে চাও, হোম টাউন লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। আর যদি না দিতে চাও, নাও দিতে পারো। এরপরে বন্ধু দেখো লেখা আছে রিলেশনশিপ স্ট্যাটাস, এটা তো প্রত্যেকেই দিতেই হয়। তো এটার জন্য কি করবে বন্ধু, দেখো লেখা আছে না রিলেশনশিপ স্ট্যাটাস, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে, এই পেজটাকে হালকা করে নিচে স্ক্রল করবে। দেখো বন্ধু লেখা আছে অ্যাড হোম টাউন। এখানে বন্ধু তুমি তোমার হোম টাউন অ্যাড করতেও পারো, নাও পারো। আর এখানে বন্ধু নিচে দেখো লেখা আছে অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে, এখানে দেখো লেখা আছে রিলেশনশিপ স্ট্যাটাস লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। দিয়ে বন্ধু যদি তুমি সিঙ্গেল হয় সিঙ্গেল করবে,
রিলেশনশিপ হলে রিলেশনশিপ করবে। এখানে আমি সিঙ্গেল করে দিলাম, দিয়ে বন্ধু নিচে সেভ অপশানটায় ক্লিক করবে। বন্ধু এইভাবে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবে। আর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয় প্লিজ একটা কমেন্ট করবে।